এখন দেখো এখনো তো একটু কঠিন আছে, আমরা তোমাদেরকে বোঝানোর জন্য আমরা আগে এটা ভাঙা নিতেছি। দেখো তো রুট, আমরা জানি রুট থাকলে রুটের মান হচ্ছে 1/2, যদি এখানে 3 দেওয়া থাকে তখন লিখবে 1/3, এখানে যদি এবি থাকে তখন তোমরা লিখবে কি 1/ab। আমরা এখানে এই কাজটা করতেছি। দেখো তো প্রিয় শিক্ষার্থী, 3 এর জায়গা 3, রুটের মান আমরা জানি 1/2, আমরা লিখলাম 1/2। উপরে কি আছে বলো তো, x + 1 সমান সমান, এখানে ধর 3, এটার উপরে গণ আছে তার জন্য লিখবো 1/3। উপরে কি হবে বলো তো, 2x - 1। দেখো তো প্রিয় শিক্ষার্থী বুঝছো কিনা? এখন দেখো আমরা এখানে লিখতেছি x এর জায়গা x, 2 এর জায়গা 2, 1 দা গুণ করলে হবে 2, 1 দা গুণ করো, 1 দা গুণ করলে x + 1 ও x + 1। প্রিয় শিক্ষার্থী এখন দেখো তো, সরি এখানে 3 হবে, 3 এখানে 3। এখন দেখো আমরা এখানে 3 আমরা লিখলাম 3, এখানেও লিখলাম 3, উপরে আসবে 2x - 1। দেখো তো প্রিয় শিক্ষার্থী বুঝছো কিনা? এখানে 3 আমরা লিখলাম 3, এখানে এটা রুটের মান 1/2 লিখলাম, এখানে গণ 1/3 লিখলাম, বাকি সব ঠিক আছে। এখন 1 দিয়ে এটার গুণ করলে এটা এখানে হবে, 1 দিয়ে গুণ করলে এখানে হবে। প্রিয় শিক্ষার্থী এখন দেখো বুঝছো কিনা? এখানে 3 এখানে 3 মিলছে, 3 3 বাদ। এখন কি থাকে বলতো, x + 1/2, এখানে কি থাকে বলতো, 2x - 1/3। প্রিয় শিক্ষার্থী দেখো কিনা, গুণের সময় তোমার মন চাইলে এটা আগে গুণ করতে পারবে, এটা আগে গুণ করতে পারবে, কিন্তু সহজ হবে যদি তুমি বড় সংখ্যাটা আগে গুণ করো। 2 দুগুণে 4, 2 একে 2। প্রিয় শিক্ষার্থী এখন ধরো 3x ও 3x + 3 ও 3। দেখো তো বুঝছো কিনা প্রিয় শিক্ষার্থী? আমি আবার বুঝাইতেছি, এই গুণাগুণি গুণটার সময় তুমি এভাবে এটা আগে করলে হবে, এটা আগে করলে হবে। যেমন ধরো তুমি 2 গুণ 3 দাও, দেখো 3 দুগুণে 6, আবার তুমি 3 গুণ 2 দাও, দেখো ঘুরে গেলে 3 দুগুণে 6। গুণের সময় আগে পিছে হইলে কোনো সমস্যা নেই। এখন আসো